5 নম্বর গিয়ার, এবার দিব 6 নম্বর গিয়ার। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলটা দেখাবো। সরি, ট্র্যাকশন কন্ট্রোল না, আপনার হচ্ছে কুইক শিফটার কীভাবে কাজ করে। আচ্ছা, 3 নম্বর গিয়ার থেকে শুরু করলাম। হাত এখানে রাখলাম, রাস্তা খারাপ পাইছে, এই যে হাত কিন্তু আমার এখানে, আমি গিয়ার 4 নম্বর দিলাম, 5 নম্বর গিয়ার, এবার দিব 6 নম্বর গিয়ার। ঠিক আছে, কাজ শেষ। হাত আমার এখানে, আমি কোনো ক্লাচ ধরিনি। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কুইক শিফটারের কাজ। হয়তো আমিও বলতাম বা অনেকেই বলবে যে 150 সিসি একটা বাইকে কুইক শিফটারে আসলে কোনো কাজ নাই। আসলেই ওইভাবে ধরতে গেলে কুইক শিফটারে তেমন কোনো কাজ নাই। নর্মালি আমরা গিয়ার শিফটিং করি। হায়ার সিসি বাইকে কুইক শিফটার ব্যবহার করা হয়। অটো ক্লিফার যেটা বলে, আপ আপ ডাউন দুইটাই। এটাতে শুধু আপ, ভুলো এটাতে ডাউন হবে না, এটাতে আপ। আচ্ছা, এখন যদি বলি কুইক শিফটারটা আসলে কিভাবে কাজ করে, আমি হয়তো ছবি পরে একটা ছবি সময় পেলে অ্যাড করে দিব। সেটা হচ্ছে গিয়ার লিভারের সাথে একটা সেন্সর লাগানো আছে। যখন আমি গিয়ার লিভার উঠানোর চেষ্টা করি, ওই সেন্সর সাথে সাথে ইঞ্জিনকে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, মানে ইঞ্জিন পাওয়ার কাট অফ করে দেয়। যখন ইঞ্জিন পাওয়ার কাট অফ করে, তখন গিয়ারটা দেওয়ার পরে সাথে সাথেও আবার ইঞ্জিনে পাওয়ার ফেরত আসে। এই জন্য একটা শব্দ হবে, আপনাকে আরেকবার দেখাই। টানার সময় একটা শব্দ হবে যে আমি ক্লাস কিন্তু ধরে থাকবো, মানে পিক আপ, অথচ পিক আপ ছেড়ে দিলে আবার যে পিক আপ দিলে যে এরকম শব্দ, এরকম একটা হবে, দেখবেন অটোমেটিক। ওটা হচ্ছে ইঞ্জিন পাওয়ার কাট করে দেয়। এই যে মানে ইঞ্জিন থেমে আবার চালু হয়েছে এরকম, এই যে শব্দটা হচ্ছে, এটাই হচ্ছে কুইক শিফটার, মানে সেন্সর। আমি গিয়ার উঠানোর সাথে সাথে সেন্সরে ডিটেক্ট করে গিয়ারটা দেওয়ার সাথে সাথে ইঞ্জিন পাওয়ার কাট অফ করে দেয়, আর গিয়ারটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক। আচ্ছা, ফোন আসছে।